যখন বলেন আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়াকে সামনে রেখে আপনারা প্রস্তুতি নিন, এবং 1 ঘন্টা এবং এর কিছুক্ষণ পরেই যখন আবার উনার প্রেস সেক্রেটারি বলে না এটা ডিসেম্বর হবে না, এটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত হবে, তখন আমরা সমস্যা মনে করি। তখন মনে করি যে ডক্টর ইউনূসের কি মতিভ্রম হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, স্মৃতিভ্রম হয়েছে কিনা। তার যে বাটপার এই যে কি নাম যে প্রেস সেক্রেটারি, এইটার কথা আমি বিশ্বাস করি না। ঠিক একইভাবে এই করিডোর দেওয়ার প্রশ্ন মানবিক টানবিক না, এটা হচ্ছে একটা ষড়যন্ত্রের করিডোর। যখনই দেখবেন যে বিদেশি কাউকে দিয়ে সরকার সার্টিফিকেট দেওয়ায়, তখন মনে করবেন এই সরকার একটি সংকটে আছে, ক্রাইসিসে আছে। আপনি দেখবেন যখনই জাতিসংঘ মহাসচিব বলে যে আমরা ডক্টর ইউনূসের দ্বিতীয় আরেকটা নোবেল পান কিনা এই বিষয়টা দেখছি, আপনারা আমাদের বিষয়গুলো দেখেন, ডক্টর ইউনূসকে হেল্প করেন। এই উকালতি যখনই করে, আমি যখন এই কথাটা যখন শুনেছি রাজনৈতিক দলের নেতাদের মুখে, জাতিসংঘ মহাসচিব এই কথাটা বলেছেন, তখন আমি বলছি এটার মধ্যে কোন কুমতলব আছে। আমি একবারে স্পষ্ট আমার নেতাদেরকে আমি বলছি ভাই এটার মধ্যে নিশ্চয়ই দেখবেন 2-3 মাস যাক কোন কুমতলব আছে। তো আমার নেতারা বলছেন তুমি খালি সব নেগেটিভলি দেখো, তুমি দেখো এই যে বলছে 1,80,000 ফেরত যাবে, রোহিঙ্গা ফেরত যাবে, গেছে ফেরত, আরো 1,30,000 রোহিঙ্গা ফেরত নতুন ঢুকছে। প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আগামী ঈদ হয়তো বা রোহিঙ্গারা আরাকানে করবে। বাটপাড়ির কথা মুখটা আমার খুব মেজাজটা এমনি গরম এই লোকটার নাম শুনলে। এইগুলো বাটপাড়ি কথাবার্তা, এটা আন্তর্জাতিক মানের বাটপার। তো শুনেন 1,30,000 নতুন রোহিঙ্গা বাংলাদেশে আসছে, 1,13,000-কে এ পর্যন্ত নিবন্ধন দেওয়া হয়েছে। তো এই যে ওনার যে প্রধান উপদেষ্টার যে হাই রিপ্রেজেন্টেটিভ খলিল বলল যে গলা ফাটিয়ে আমাদের কাছে 1,80,000 রোহিঙ্গা যাবে, ফেরত যাবে, আর প্রধান উপদেষ্টা বলছেন যে এরা আগামী ঈদ গিয়া প্রত্যাশা করেন তিনি। তো কি হয়েছে? উল্টা হয়েছে। তো 1,80,000 তো যায় নাই, আসছে নতুন 1,30,000 আর নতুন আসছে। আমার মনে হয় এখন আমরা যখন কথা বলছি তখনই কিছু রোহিঙ্গা ঢুকছে, এটা 1.5 লক্ষর বেশি হয়েছে এই পর্যন্ত। তো আপনি মনে করুন যে জাতিসংঘ মহাসচিবকে যখন উনি পাঞ্জাবি পড়াইছেন, আমাদেরকে অনেকে বলছে না দেখুন দেখুন আমাদের ডক্টর ইউনূস কীরকম, সবাই পরে স্যুট কোট, আর আমাদের ডক্টর ইউনূস জাতিসংঘ মহাসচিবকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছেন। আমরা রিয়েলি বলছি আহা কি কি আমাদের ডক্টর ইউনূস একেবারে এই বিষয়টা কেন আসলো যে আমরা বিদেশিদের কথা জনগণ বিশ্বাস করবে, এটা কেন আপনারা বলছেন যে এজন্য ইউরোপীয় রাষ্ট্রদূতকে দিয়ে বলালো? বিদেশিদের দিয়ে যখনই সরকার বলায়, আমাদের জনগণের সাথে তো বিদেশিদের যে এখানে রিপ্রেজেন্টেশন থাকে, এদের কোনো কথাবার্তা হয় না। আপনারা তো বিভিন্ন সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করেন বিদেশিদের কথা ব্যবহার করেন। আমরা করি সুবিধা মতো করি, এখানে সমস্যাটা কোথায়? সুবিধা মতো করি তো। কিন্তু আমি আপনাকে বলি যখন বলে সমস্যাটা হলো এখানে, যখন বলে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাবে, ফেরত তো যাই নাই, উল্টা 1,30,000, কেউ কেউ বলেন 1.5 লক্ষ, মতান্তরে 1.5 লক্ষ রোহিঙ্গা ফেরত আসছে, আরো আসছে নতুন করে। তখন মনে করি এটাকে বাটপাড়ি মনে করি। কথা বুঝছেন? এই জায়গায় শুধু সমস্যা আমার, আর না হলে কোনো সমস্যা নাই। তো এইখানে ডক্টর ইউনূস যখন বলেন যে আগামী জানুয়ারিতে 136 জন পুলিশের সামনে, যখন বলেন আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়াকে সামনে রেখে আপনারা প্রস্তুতি নিন, এবং 1 ঘন্টা এবং এর কিছুক্ষণ পরেই যখন আবার উনার প্রেস সেক্রেটারি বলে না এটা ডিসেম্বর হবে না, এটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত হবে, তখন আমরা সমস্যা মনে করি। তখন মনে করি যে ডক্টর ইউনূসের কি মতিভ্রম হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, স্মৃতিভ্রম হয়েছে কিনা। তো এই জন্য আমরা বলছি যে এইটা যখনই কোনো বিদেশিদেরকে দিয়ে সরকার কোনো কথা বলায়, এই ধরনের সার্টিফিকেট নাই, তখন মনে করবেন এইটা এই কাজটা হচ্ছে না, এটা উল্টা কিছু হচ্ছে। আমি খুব সন্দেহের চোখে দেখছি যখন জাতিসংঘ মহাসচিব একটা প্রলোভন দিয়ে গেছেন
যে ডক্টর ইউনূসকে দ্বিতীয়বার নোবেল প্রাইজ দেওয়া যায় কিনা এটি তারা চেষ্টা করছে। এবং জাতিসংঘ মহাসচিবের এই যে প্রলোভনে আমার মনে হয় ডক্টর ইউনূস বাংলাদেশকে পুরুষটা যদি ফিলিস্তিন বানিয়ে দিতে হয় আমার মনে হয় তিনি রাজি হয়ে যাবেন। যদি রাজি না হন তাইলে তাকে ক্লিয়ার বলতে হবে যে আমি বাংলাদেশকে ফিলিস্তিন হতে দিতে চাই না, আমি বাংলাদেশের বুকের মধ্যে বুক চিরে আরেকটি ইসরায়েল তৈরি করতে চাই না। এটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেই বলতে হবে। এই বিদেশি নাগরিক খলিল কেল্লার কথা আমি বিশ্বাস করি না। তার যে বাটপার এই যে কি নাম যে প্রেস সেক্রেটারি এইটার কথা আমি বিশ্বাস করি না। কারণ মুখ ফসকে এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ তিনি বলেছেন যে তাদের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা এই বিষয়ে করিডোর দেওয়ার প্রশ্নে একমত হয়েছেন। এবং আজকে এই যে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি তিনি বলেছেন ভাষাগত বিষয় তিনি বলেছেন যে এইটা দেওয়া যায়। তো আমি আপনাকে বলছি যে বাংলাদেশে আমি ভাষাগত কথাটা আমি এই জন্য আমি এতটা উত্তেজিত আমি বলছি যে আমরা অনেক স্বপ্ন নিয়ে এই সরকারকে অধিষ্ঠিত হওয়ার প্রশ্নে আমরা সম্মতি দিয়েছিলাম। অনেক জেল জুলুম, অনেক অনেক রক্তের বিনিময়ে অনেক রক্তের সিঁড়িবে এই সরকার এসেছে। এই সরকারকে ব্যর্থ হতে দেবেন না। এই সরকার যদি আমাদের রক্তের সিঁড়িবে এই যে সরকার এসেছে সেই সরকার যদি বাংলাদেশকে আজকে ফিলিস্তিন হওয়ার মতো একটা অবস্থা দাঁড় করায় এবং বাংলাদেশের বুকের উপর একটা কি বলে একটা ইসরায়েল নামক আরেকটি রাষ্ট্র তৈরির প্রশ্নে নীতিগতভাবে একমত হয় এবং বাংলাদেশের এই করিডোর সর্বশেষ রাশিয়া এবং ইউক্রেন সম্মিলিতভাবে একটা প্রশ্নে একমত হয়ে এইরকম একটা করিডোর তৈরি করেছিল, সেইটা তো রাশিয়া বোমা মেরেছে। এই যতগুলি করিডোর তৈরি করা হচ্ছে আমেরিকা ইয়াতে কি বলে ইরাকের নো ফ্লাই জোন তৈরি করা হয়েছিল, এই যে সবগুলি শেষ পর্যন্ত ওই দেশের বিপর্যয়ের কারণ হচ্ছে। আমি আপনাকে বলি যে আমি তো মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বলা উচিত যে এই করিডোর তারা শেখ হাসিনাকে যেভাবে শেখ হাসিনাকে রক্ত দিয়ে বিতাড়িত করেছে, শেখ হাসিনার এই প্রতিরোধ করেছে, ঠিক একইভাবে এই করিডোর দেওয়ার প্রশ্ন মানবিক টানবিক না, এটা হচ্ছে একটা ষড়যন্ত্রের করিডোর। এই ষড়যন্ত্রের করিডোরকে রুখে দেওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য প্রত্যেকটি মানুষের জীবন পণ করে এগিয়ে আসা উচিত যে এই করিডোর আমরা হতে দিব না। ডক্টর ইউনূসের যে সেকেন্ড নোবেল প্রাইজ পাওয়ার যে পথ, এই মতের সাথে উনি একা গিয়ে আবার হিলারিকে ধরে, আবার ক্লিন্টনকে ধরে, ক্লিন্টন ফাউন্ডেশনকে ধরে, বা কি বলে এই গ্রামীণের যে আরেকটা কি আছে ওদের কোম্পানি, ওদেরকে ধরে